পাঁচটি চিহ্ন যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনি মহাপাপী। এই পাঁচটি চিহ্ন কি কি ইনশাআল্লাহ একটা একটা করে আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন এবং এই পাঁচটি চিহ্ন যদি আপনার শরীরের মধ্যে থেকে থাকে শরীর থেকে এক্ষুনি আপনাকে সরাতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, এই পাঁচটি চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে থাকুক সেটা চান না। এই চিহ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অপছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটি চিহ্নকে অপছন্দ করেন। এই জন্য আপনার শরীরের মধ্যে চিহ্নগুলো থাকতে পারবে না। যদি থাকে আপনার জন্য দুনিয়াও ধ্বংস এবং আখিরাতও ধ্বংস, উভয় জাহানে আপনি ধ্বংস হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, পাঁচটি চিহ্নর এক নম্বর হলো যদি আপনার চেহারা কালো হয়ে যায়। অনেকের চেহারায় এমনিতেই কালো থাকে, সেটা আমি বলছি না। অনেক মানুষ সুন্দর থাকা সত্ত্বেও তার চেহারাটা বিশ্রী হয়ে যায়। এটা কেন হয়ে যায়? গুনাহের কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন আপনি গুনাহগার হিসাবে সাব্যস্ত হবেন তখন আপনার চেহারাগুলো কালো হয়ে যাবে। মানুষ দেখে আপনাকে চিনতে পারবে। বিশেষ করে যারা আল্লাহওয়ালা তারা কিন্তু দেখতেই চিনতে পারে ওই ব্যক্তিটা গুনাহগার। এই জন্য আসুন এই চিহ্ন থেকে যাতে করে আমরা বাঁচতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর এই আয়াতে বলেছেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর কাঠামো দিয়ে। মানুষের চেহারা সুন্দর থাকবে, চেহারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। অন্য অন্য অঙ্গগুলো ফেরেশতার মাধ্যমে তৈরি হয়েছে, চেহারার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাত কিন্তু লেগেছে। তাহলে এটা এক নম্বর, চেহারা কালো হয়ে যাওয়া পাপী হওয়ার আলামত। এটা হলো এক নম্বর, মানুষের চেহারা কালো হয়ে যাওয়া। দুই নম্বরে আসুন আপনার অন্তর যদি মরে যায় তাহলেও কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মহাপাপী, ধ্বংস হয়ে যাবেন। একটা গুনাহের কাজ যদি কোনো ব্যক্তি করে ফেলে তাহলে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আর একটা গুনাহের কাজে যখন সে লিপ্ত হয়ে যায় তখন আরেকটা দাগ পড়ে যায়। এইভাবে দাগ পড়তে পড়তে তার অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আর এই অন্ধকারাচ্ছন্ন যদি হয়ে যায় তখন আপনার অন্তরটা মরে যাবে। এই জন্যে অন্তর যাতে না মরে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর রাসূল বলেন মানুষের শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা রয়েছে, ওই গোস্তের টুকরাটা যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকে ওই মানুষটা সুস্থ থাকে। আর ওই গোস্তের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় তখন পুরা দেহটা মানুষের অসুস্থ হয়ে যায়। এই জন্যে গুনাহের কাজ করলে কিন্তু অন্তর মরে যায়। ২ নম্বর। ৩ নম্বরে আসুন অনেক মানুষ চেষ্টা করেও তাদের চোখের মধ্যে পানি আনতে পারে না। জাহান্নামের কথা শুনলেও তাদের চোখে পানি আসে না। এরকম অবস্থা গুনাহের কারণে কিন্তু হয়ে থাকে। অবশ্যই অবশ্যই এমন চিহ্ন যদি আপনার শরীরের মধ্যে থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনি মহাপাপী, মহাপাপ করেছেন। এক্ষুনি আপনাকে আল্লাহ তাআলার নিকট তওবায়ে নাসুহা করতে হবে, খাঁটি তওবা করতে হবে। এটা ৩ নম্বর। ৪র্থ নম্বরে আসুন রিজিকে সংকীর্ণ হয়ে যাওয়া। অনেক মানুষ অভাব অনটনের মধ্যে পড়ে যায়, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব, দুঃখ কষ্ট পেরেশানি, দুঃখ কষ্ট পেরেশানি তার পরিবারের মধ্যে লেগেই থাকে। কখনো দুঃখ কষ্ট পেরেশানি সে দূর করতে পারে না, ঋণ পরিশোধ করতে পারে না। এটা কেন? এটা আপনি মহাপাপী, গুনাহের কারণে হয়ে থাকে। গুনাহের কারণে আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে থেকে শান্তিকে উঠায় নেন এবং আপনার পরিবারের মধ্যে গজবের ফেরেশতা নাজিল করে দেন। শান্তির ফেরেশতা আল্লাহ তাআলার উঠে যায় আপনার ঘর থেকে, যার কারণে আপনার পরিবারের মধ্যে শান্তি নাই, অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে আপনি লেগেই থাকছেন। এই জন্য আসুন
রিজিক সংকীর্ণ হবে না যদি আপনি গুনাহের কাজকে বর্জন করেন। এরপরে ৫ম নম্বরে আসুন, দুনিয়ার বাড়িতে একজন আরেকজনকে দেখতে পারে না। দেখবেন একজন মানুষ এমন আছে যাকে কেউ দেখতে পারে না, তাকে দেখলেই শুধু দূর দূর করতে থাকে, হিংসা করে, বিদ্বেষ করে। এটা কেন? আল্লাহ তাআলা আপনাকে হিংসা করে, এই জন্যে মানুষ আপনাকে হিংসা করে। আল্লাহ তাআলা আপনাকে দেখতে পারে না, ভালোবাসে না, এই জন্যে দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে জমিনের মধ্যে ভালোবাসেন, তখন জিবরাইলকে সর্বপ্রথম জানায় দেন, ওরে জিবরাইল, আমি এই বান্দাকে আমি ভালোবাসি, তুমি দুনিয়ার সমস্ত মানুষকে এবং আসমানের ফেরেশতাদেরকে জানায় দাও, তারাও যেন তাকে ভালোবাসে। জিবরাইল সমস্ত আকাশের ফেরেশতাদেরকে আগে জানিয়ে দেয় আল্লাহ তাআলা এই বান্দাকে অনেক ভালোবাসে, মোহাব্বত করে, সুতরাং তোমরাও তাকে মোহাব্বত করো এবং ভালোবাসো। আর সারা দুনিয়ার মানুষের কাছে ফেরেশতারা আয়েশা তাদের অন্তরের মধ্যে জাগায় দেয় আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তখন দুনিয়ার মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন, যাকে ভালোবাসেন না, দুনিয়ার মানুষও কিন্তু তাকে ভালোবাসবে না, একমাত্র আল্লাহ তাআলা তাকে ভালো না বাসার কারণে। এটা হলো ৫ম নম্বর। তাহলে এই ৫টি চিহ্ন যদি আপনার শরীরের মধ্যে থেকে তাকে বুঝতে হবে আপনি মহাপাপী। এই ৫টি চিহ্ন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই ৫টি চিহ্ন যদি আমার শরীরে এসে যায়, আমার শরীর থেকে এই ৫টি চিহ্নকে দূরীভূত করতে হবে। এটা কিভাবে করব? তওবায়ে নাসুহার দ্বারা। তওবায়ে নাসুহার 4টি শর্ত রয়েছে। ১ নম্বর, আপনি যে গুনাহের কাজটা করেছেন সেটা ছেড়ে দিতে হবে। ২ নম্বর, ওই গুনাহের কাজ আর করতে পারবেন না। ৩ নম্বর, লজ্জিত হওয়া। ৪র্থ নম্বর, যদি বান্দার হকের সাথে এটাকে সম্পৃক্ত থাকে, অবশ্যই বান্দার হককে দিয়ে দিতে হবে, তাহলেই তওবায়ে নাসুহা হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ৫টি চিহ্ন থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকেই দূরে রাখুক, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।